الحمد لله نحمده ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الآية সূরা ফুরকানের 63 থেকে 68 নম্বর আয়াতের কয়েকটা আয়াত পড়ার চেষ্টা করব, অনুবাদ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন আর রহমান। সূরা রহমানের প্রথম বলছে, আমি যে রহমান, আমি যে দয়াময়, আমি যে দয়া করি, আমার দয়ার পরিধি, আমার দয়ার আওতায় যে চলে আসে, হ্যাঁ, সে একবারে নিষ্কলুষ মানুষ হিসাবে হয়ে যায়। আমি মানুষের প্রতি দয়া করেছি। কি দয়া করেছি? সর্বপ্রথম মানুষকে আমি কি দিয়েছি? মহাগ্রন্থ আল কোরআনের মতো সন্ধ্যাতীতভাবে যে কোরআন মানুষের উপকারেই লাগে, যে কোরআন মানুষের জীবন এর গতিপথ বাতলে দেয়, যে কোরআন মানুষকে সঠিক পথে আনয়ন করে, যে কোরআন মানুষকে খারাপ থেকে বাঁচিয়ে রাখে, এমন একটি কোরআন, এমন একটি জীবন বিধান আমি মানুষকে দিয়েছি। মানুষের প্রতি দয়া করেছি। আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এরপরে আমি কি করেছি? আগে তার জীবন বিধান তৈরি করে, আগে তার সংবিধান তৈরি করে, আগে তার জীবন চলার পথ বাতলে দেওয়ার একেবারে সঠিক পন্থা সুনিপুণভাবে বলে দেওয়ার পরে আমি কি করেছি? মানুষ সৃষ্টি করেছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তারপরে আমি মানুষকে কি করেছি? ভাষা শিখিয়েছি। অগণিত অসংখ্য ভাষা আমি মানুষকে শিখিয়েছি। তো ওয়াইবাদুর রহমান, সূরা ফুরকান আল্লাহ বলছে, এই আমি রহমানের বান্দা কারা? আমি কাদের প্রতি দয়া করব? এটা আমি সামগ্রিকভাবে দয়া করেছি, সমস্ত সৃষ্টির প্রতি দয়া করেছি। কিন্তু আমি বেছে বেছে আমার দয়ায়, আমার অনুকম্পায় যারা আসমানে ঘোষিত হবে, যাদেরকে জমিনে ঘোষণা করে দেওয়া হবে, এরা রহমানের বান্দা, এরা দয়াময়ের বান্দা, এরা স্পেশাল। আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্তি যারা হবে, যারা রহমতের দরজা যাদের জন্য খোলা থাকবে, ওরা কারা? ওদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা তারা, দয়াময়ের দাস তারা, দয়াময়ের একান্ত একনিষ্ঠ শ্রমিক তারা, দয়াময়ের গোলাম তারা, আমার বান্দা ওরা। ইয়ামশুনা আলাল আরদ, যারা জমিনে নম্রভাবে চলবে, উচ্ছৃঙ্খলতা পছন্দ করবে না। কেউ গালি দিবে, জাহেলরা গালি দিবে, বকা দিবে, মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা কথা রটাবে, পায়ে পায়ে লেগে ঝগড়া করার চেষ্টা করবে, লুণ্ঠন করবে, দর্শন করবে, খুন করবে। কিন্তু তারা কি করবে? জাহেলদের সাথে প্রতিযোগিতা তাদেরকেও কি করবে না? অনুরূপ করবে না। আমি রবের দিকে তাকিয়ে শান্তশিষ্ট বদনে তারা, শান্তশিষ্ট নয়নে তারা সালাম দিয়ে চলে আসবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই আমার বান্দাদের দ্বিতীয় নম্বর মানে চরিত্র, তৃতীয় নম্বর চিনার উপায়, আমার বান্দা যারা, রহমতের দাস যারা, রহমানের গোলাম যারা, রহমানের একান্ত আপনজনদেরকে চিনার দ্বিতীয় নম্বর পরিচয় হচ্ছে ওরা নিশি রাত জেগে থাকবে, আল্লাহর ভয়ে দণ্ডমায়ন থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান রবের গুণকীর্তন করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে এবং সেজদা গিয়ে চোখের পানির বন্যা বইয়ে দেবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা সেজদা এবং দণ্ডায়মান অবস্থায় কি করবে? রাত্রি অতিবাহিত করবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও রব, জাহান্নামের এই ভয়াবহ জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখিও। জাহান্নামের এই ভয়াবহ গভীর অগ্নিকুণ্ড থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখিও।
জাহান্নামের এই বিষাদ স্বাদ যেন আমাদের জন্য না হয়। ইন্নাহা সাত মুস্তাকাররু মুকাম, এটা অনেক বিষাদ, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের শরীরে উপযোগী নয়। তুমি জানো, তুমি যে শাস্তির ঘোষণা দিচ্ছ, এই শাস্তিটা থেকে আমরা তোমার কাছে পানা চাই, এটা থেকে আমাদেরকে দূরে রাখো। তারা কান্না করে করে চোখের পানির বন্যা বইয়ে বইয়ে রবের কাছে কি করবে? প্রার্থনা করবে। নিশিরাত, মানুষ যখন ঘুমায়, মানুষ যখন আরাম আয়েশ করে, মানুষ যখন মানে কেউ পাপের সাগরে জমিয়ে যায়, কেউ ঘুমের মধ্যে কি করে? গভীর নিঃশ্বাসের আদান প্রদান করে, আর কেউ চোখের পানির বন্যা সেজদায় গিয়ে ছেড়ে দেয়, হাত তোলে, দণ্ডময় অবস্থা, সেজদা অবস্থা, রুকু অবস্থা রবের কাছে কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। এর হচ্ছে রবের 3 নম্বর দয়া আমার মধ্যে। বলছে, চিনো আমার দয়া কারা পাবে, আমার অনুকম্পা কারা পাবে, আমি কাদেরকে স্পেশাল পোস্ট হিসাবে গ্রহণ করেছি, স্পেশাল লোক হিসেবে কাদেরকে আমি মুক্তি করে দিব? এদেরকে। 4 নম্বর হচ্ছে والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا ولم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। ওরা যখন ব্যয় করবে, ওরা অপব্যয় করবে না, আবার ওরা কৃপণতাও করবে না, লোক দেখানো, রিয়া প্রদর্শন করবে না, অতিরঞ্জিত করবে না, বাড়াবাড়ি করবে না, আবার খুব কষ্টে থাকবে না, রুহুকে কষ্ট দেবে না, আত্মাকে কষ্ট দেবে না, সুন্দর সাবলীলভাবে তারা চলবে, হাসি খুশি থাকবে। তারা অভাবে আছে, তারা কষ্টে আছে, এটা কেউই বুঝবে না, রব বুঝবে, কিন্তু রব তাদেরকে অন্তরে শান্তি দিয়ে দিয়েছে। 5 নম্বর পরিচয়, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ। আমার বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওরা আমি ছাড়া কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না, কারো হুকুম মানবে না, কারো আহকাম মানবে না, কাউকে রাজা মানবে না, কাউকে নেতা মানবে না। আমার বিধান অনুযায়ী জীবনকে তারা পরিচালিত করবে। আমার দেওয়া জীবন বিধানকে মেনেই তারা আমার কথা চলবে। লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কারো দাসত্ব তারা করবে না। এটাই আমার বান্দা, এটাই আমার গোলাম, এটাই আমার দাস। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যে খুনাখুনি, মারামারি, মানুষ মেরে ফেলা, অন্যায়ভাবে কাউকে হত্যা করে যা হারাম করেছে, আমার এই বান্দাগুলো, আমি যাদেরকে অনুকম্পা করব, দয়া করব, আমি রহমানের বান্দা যারা, রহমানের গোলাম যারা, আমার দাস যারা, আমি যাদেরকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে, তারা কাউকে হত্যা করবে না, কারোকে হত্যা করবে না, এবার তারা জিনার কাছেও যাবে না, জেনা ব্যভিচারে জড়াবে না। তো সুতরাং রব ঘোষণা দিচ্ছে, রবের অনুকম্পা কারা পাবে, রব কাদেরকে ভালোবাসেন। আমরা আমাদের জীবনকে রবের দয়া মায়া ভালোবাসা পেয়ে রবের কাজে বিলিয়ে দিতে পারি না? রবের দেয়া ভালোবাসা, রবের শনাক্তকরণ যে 5টা, রবের গোলাম যারা, রবের প্রেমিক যারা, রব যাদেরকে ভালোবাসবে, রব যারা রবকে ভালোবাসে, 5টা বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে সে দয়াময়ের গোলাম। সে কারোর সাথে ঝগড়া করবে না, নম্র থাকবে, জেনা করবে না, ব্যভিচার করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, অপব্যয় করবে না, কৃপণতা করবে না, নিশিরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সামনে কান্না করবে, রবের তাসবিহ, রবের গুণগান। দিনের বেলা সালাত থাকবে, রাতের বেলা নিশিরাত একেবারে গোপন ইবাদত করবে, রাতে প্রকাশ্যে ইবাদত করবে দিনে। এরা রহমতের প্রিয় বান্দা। মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের রবের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।